আসসালামু আলাইকুম। লেজি বিজির আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। তো এখন আজকে আমরা যেই ট্যুরটা দিব সেটা হচ্ছে এই চার্চটার। আর সম্পূর্ণ ভিডিওতে আমরা যে যে জায়গাগুলোতে যাব সেটার নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, যে চার্চটা ছিল আমাদের বাসার সামনে সেই চার্চটা ঘোরার পরে আমরা নেক্সট হচ্ছে বাইরে যাব লং ডিস্টেন্সে। তো এই যে গাড়ি চলে এসেছে এবং আজকে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে জামিল, যে আছে আমাদের গাইড, উনার ছেলে। তো আমরা সবাই এখন গাড়িতে উঠে রওনা দিলাম। আর এর মধ্যে আমি আর কোনো কথা বলছি না, আপনারা জাস্ট ভিউটা এনজয় করুন। আর আসলে এখানে ঘোরার জায়গা যেগুলো আছে সেটা বা ঠিক আছে, বাট আশেপাশের যে রাস্তাগুলো সেটাও অসম্ভব রকমের সুন্দর। তো এখানে আমরা একটা ওয়াইন ফ্যাক্টরিতে চলে এসেছি। আমাদেরকে এটার ভিতরটা ঘুরিয়ে দেখানো হবে কিভাবে এটা তৈরি করা হয় বা কিভাবে এগুলো প্রসেস করে রাখা হয়। যদিও বা আমাদের জন্য এটা খুব মানে ইন্টারেস্টিং ছিল না, বাট ভিতরে গিয়ে আমরা বেশিক্ষণ দেরি করিনি, জাস্ট গিয়েছি এবং দেখে চলে এসেছি বলতে আমাদের সাথে আদার্স যারা ছিল ট্যুরিস্ট, ওনারা অনেকক্ষণ ধরেই ছিল, মানে আমরা জাস্ট গেলাম এবং সাথে সাথে চলে এসেছি, আমরা বেশিক্ষণ সেখানে স্টে করিনি। পরে ওনারা মেবি আর অনেকক্ষণ ছিল, আমরা একটা এক্সকিউজ দেখিয়ে চলে এসেছি। এবং এই সপ্তাহ থেকে মোটামুটি যা আমাদের মানে টাইম ছিল, আমাদের প্রায় 10 থেকে 15 মিনিট বলেছিল যে আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন ভিতরটা। অ্যান্ড দেন নেক্সট হচ্ছে ওয়াইন যে ফ্যাক্টরিটা আছে সেখানে নিয়ে যাবে। তো আমরা জাস্ট ওখান থেকে বের হয়ে আবারও দোকানটাতে এসে ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে এগুলার মধ্যে মধু সংগ্রহ করা আছে বিভিন্ন ধরনের। তো এখানে জাস্ট লিকুইড মধুটা আছে, আর ওই যে কাঠের যে কৌটাগুলো আছে এর মধ্যে যে মধুর ঘরটা বা মৌমাছির যেই শেলটা থাকে ওইটা সহজ ছিল। তো আসলে সবকিছুই আমাদের জন্য নতুন ছিল, ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখছিলাম। আর পাশাপাশি অনেক ধরনের ওয়াইন বা আদার্স, এগুলো যেহেতু এটা একটা ইউরোপ কান্ট্রি আর এখানে সব বেশিরভাগই খ্রিস্টান ধর্মের, তো ওনাদের জন্য অ্যালকোহল জিনিসটা খুবই নর্মাল। তো ওনাদের জন্য এটা ঠিক আছে, বাট আমাদের জন্য একটু অড ছিল, যেহেতু আমাদের আসলে সব জায়গায় তো সবকিছু যায় না। আমাদের পছন্দের ছিল না আসলে এই ভিউটা, সো আমরা ওখান থেকে খুব তাড়াতাড়ি স্কিপ করে নিয়েছিলাম। আর এরপরে আমরা দোকানে কিছুক্ষণ এই দোকানটাতে ঘোরাঘুরি করে এর বাইরে বের হয়ে কিছু ফটো ক্লিক করে দেন আমরা নেক্সট আমাদের যে ডেস্টিনেশন ছিল আমরা এর জন্য বের হয়ে গিয়েছিলাম। তো এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের গ্রুপ। তো আমাদের যে গাইড ছিলেন উনি ওই দোকান পর্যন্তই, ওখান থেকে নেক্সট আরেকজনকে আমাদের কে দেখিয়ে বুঝিয়ে দিয়েছেন যে উনি আমাদেরকে এখন নেক্সট যেই ট্যুরটা আছে, উনি সম্ভবত এই ওয়াইন ফ্যাক্টরিতে জব করেন। তো উনি বিস্তারিত সবকিছু ভালো বুঝিয়ে বলতে পারবে, এই জন্য ওনাকে পাঠিয়েছেন। আর আমরা ওনার সাথেই যাচ্ছিলাম। আর এই যে বোতলগুলো মানে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা বক্সে অনেকগুলো করে এই যে বোতল লোড করা আছে, এগুলো মেবি সাপ্লাই করা হবে বিভিন্ন জায়গায়।
তো ওয়াইন শপ বা ওয়াইন ফ্যাক্টরি পরে জাস্ট ভিউটা দেখার জন্য আসলে অনেকটা মানে টাকা উসুল যাকে বলে যে ওয়াইন শপ কিংবা ফ্যাক্টরির ভিতরে এনজয় করি না করি, বাট ভিউটা 100-এ 100 ছিল। তো এর মধ্যে এই যে সামনে যে ভদ্রলোক যাচ্ছেন ব্লু শার্ট, উনি আমাদেরকে ট্যুরটা দিবেন আর সামনের দিকে দেখতে পারবেন। তাহলে চলুন সবাই মিলে একসাথে এই ভিতরটার ট্যুর নেই। এখানে গ্লাসগুলো সাজিয়ে রাখা হয়েছে, সবাই একটা একটা করে গ্লাস পিক করছে অ্যান্ড দেন ভিতরে যাওয়ার পর এগুলাতে ওয়াইন সার্ভ করা হবে। তো এখানে মোটামুটি সবাই নিয়েছে আর আনলিমিটেড, মানে ফ্রি পেলে যা হয় আর কি। সবাই মোটামুটি টেস্ট করছিল, বাট এটা আমাদের জন্য হালাল ছিল না, তো আমরাও জাস্ট একটা গ্লাস নিয়েছি, বাট নেয়ার মতো বা খাওয়ার মতো সাহস হয়নি। আর যেহেতু আমার হিজাব পরা ছিল তো ওনারাও বুঝতে পেরেছে, যদিও বা এই কারণে একটু ফোর্স করছিল খাওয়ার জন্য, বাট এমনিও আমরা যে কোনোভাবে বিষয়টা ম্যানেজ করে নিয়েছি। আর এখানে তো আসলে ফোর্স বলতে কিছু নেই, খেলে খাওয়া যায়, বাট না খেলে না, এখানে কেউ জোর করে খাওয়াবে না। বাট যেহেতু ওনারা অন্য ধর্মের, সো অনেক সময় হয় না যে একটা ধর্মের প্রতি একটা বিদ্বেষ ভাব থাকে বা এরকম কিছু একটা, বাট উনি খুব হাসি মুখেই ফোর্স করছিল যে ইউ ক্যান ট্রাই, বাট আমি বা আমার হাজবেন্ডকে ওইটা অ্যালাউ করিনি। আমরা জাস্ট ভিডিও শুট করে এর মধ্যে আমরা স্কিপ করে ওখান থেকে চলে এসেছিলাম, যেটা বলেছি আগেও। তো এই যে বক্সগুলো দেখা যাচ্ছে, বক্স না সরি, বড় যেই কন্টেইনার গুলো আছে, এগুলোর এক একটার মধ্যে এক এক ধরনের এক এক কোয়ালিটির ওয়াইন ওর অনেক কিছু আছে, আসলে সবকিছুর নাম তো আমরা জানি না। মানে অ্যালকোহল টাইপ প্রত্যেকটাতে লোড করা আছে। এই যে উনি খুব ভালোভাবে সবাইকে বুঝাচ্ছে যে কোনটার ভিতর কি আছে বাকি, বাট আমাদের এটা সব মাথার উপর দিয়ে গেছে। সবাই খুব এনজয় করছিল, বাট আমরা খুবই বোর হচ্ছিলাম। তো সরাসরি এর মধ্যে আর ভিডিও না দিয়ে আমি সামনেই চলে যাচ্ছি। তো ওয়াইন শপ থেকে বের হয়ে সোজা আমরা গাড়িতে উঠে গেলাম, কিছু ফটো ক্লিক করে। আমাদের যে গাইড উনি বাইরেই ছিল, আসলে ওনাদের নামগুলো অনেক কঠিন। ওনার বাবার নামটা অনেক ইজি ছিল, জামিল, সো দ্যাটস আমি বলতে পারছি, বাট ওর নামটা আমার এক তো মনে থাকছে না, এনিহাও মুখ দিয়ে আসছে না। তো যাই হোক, এই যে নেক্সট আমরা এই চার্চটাতে এসেছি। আর নামগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সবগুলো। আমি আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে করে দেন এই নামগুলো দিয়ে দিব। তো এখানে ভিউটা অনেক সুন্দর ছিল, আর এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর বাতাস ছিল। একটা টাইম তো দেখা গেছে যে আমার ছোট মেয়ে সে উড়েই চলে যাচ্ছিল, ওর বাবা ওকে কোনোভাবে ধরেছে, এরকম আমার নিজেরও মানে কন্ট্রোল করে দাঁড়িয়ে থাকাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। তো আর কথা না বাড়িয়ে চলুন চুপচাপ আমরা এই ভিউটা এনজয় করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের কোনো অবজেকশন থাকে কিংবা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কিংবা আমাকে কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাহলে চলুন আমরা সবাই মিলে ভিউটা এনজয় করতে থাকি।
তো এখন এই চার্জ পুরো শেষ করে আমরা চলে যাচ্ছি বোটে ওঠার জন্য। তো যদিও বা আসলে এতটা এনজয় করা হয়নি, কারণ এক তো যেই বোটে উঠেছি সেখানকার পানিটা খুবই মানে একদম ক্লিয়ার ছিল না, বাট ক্লিয়ার করার উনি নিয়ে এসেছে। তো আমরা এখানে উঠেছি। এই যে এদিক দিয়ে বোটটা আসবে, আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল। তো দেখা গেছে যে আমাদের যে গাইড আছে উনি ওনার ফ্রেন্ডের সাথে কথা বলছে। ওনার ফ্রেন্ডেরই এই বোটের যেই শপ নাকি বলে এটা, যাই হোক। তো এই বোটের যে শপটা আছে এটা উনি ওন করছেন। তো এখন আমরা চলে এসেছি, বোট চলে আসবে আর দেন আমরা উঠে যাব। তো এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এই ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।